রোজার আগেই যেন জামায়াতের ঈদ, এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। আগের দিন ইসলামী আন্দোলন তথা চরমোনাই জোট ছেড়ে চলে গেছেন, তারা একা একা নাকি নির্বাচন করবেন। আর পরের দিনই কাণ্ড ঘটে গেল, চরমোনাই থেকে পদত্যাগের হিড়িক, আর তারা এসে আবার যোগদান করছেন জামায়াতে ইসলামীতে। এ তো একটা ছবি ভাইরাল হয়েছে। ঢাকা খিলগাঁও ৭৫ নম্বর ওয়ার্ডের ১০ জন নেতাকর্মী ইসলামী আন্দোলন ছেড়ে তারা ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মূলত দেখছেন আসলে দেশের স্বার্থে কারা কাজ করছে, কাদের আদর্শ আসলে সঠিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরেরা চেয়েছিল হয়তোবা আমরা যদি সেই জোট ছেড়ে চলে যাই তাহলে জামাত কোণঠাসা হয়ে পড়বে, বরঞ্চ হলো উল্টাটা। জামায়াতের দিকে মানুষের আসলে ঝুঁকে পড়ার হিড়িক পড়েছে। এখানে সাম্প্রতিক সময়ে আরও বড় একটা ঘটনা ঘটে গেল। কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, অত্যন্ত জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা আলী হাসান ওসামা গতকালই তিনি জামায়াতে ইসলামীতে ফরম পূরণ করে যোগদান করলেন। আর এতে করে সারা বাংলাদেশের কওমি অঙ্গনে যেন বড় ধরনের একটা আলোচনা তৈরি হয়ে গেছে। ওসামারা যখন জামায়াতে যোগ দিচ্ছেন, সেখান থেকে অনেক বিশ্লেষকরা মনে করছেন যে কওমি অঙ্গনটা এখন ঝুঁকে পড়বে জামায়াতের দিকে। আর জামায়াতের দিকে ঝুঁকে পড়ার অনেক কারণও রয়েছে। কওমিরা বা কওমি অঙ্গনের আলেমরা, ছাত্ররা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটা হচ্ছে মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনিও রয়েছেন এই দলীয় জোটে। এই যে আলী হাসান ওসামার জামায়াতের যোগদান, কওমি অঙ্গনে বড় একটা জামায়াতের প্রভাব পড়া, এটা আসলে জামায়াতের জন্য মেঘনা চাইতেই বৃষ্টির মতো। আবার জামায়াতের পাশে রয়েছে তরুণদের দল এনসিপি, যে কিনা এই তরুণরা নির্বাচনে ভোটের মুড়টাই গড়িয়ে দিতে পারে। একথায় বলতে গেলে ১০ দলীয় জোট আগামীতে হয়তোবা সরকার গঠন করতে যাচ্ছে। আচ্ছা আসুন, ইসলামী আন্দোলন তথা চরমোনাই কেন তারা চলে গেল, অনেকেই অনেক বিষয়গুলো জানেন, কিন্তু এর পেছনে যে থাকলে তারা বড় ষড়যন্ত্রের কারণ হয়ে থাকতো, এটা কি আপনারা জানেন? তাহলে আসুন সেই ঘটনাটা আপনাদেরকে জানিয়ে দিন। যখন তারা চলে গেল, তারা তখন অজুহাত দেখালো জামায়াত নাকি খ্রিস্টান মিশনারির যে সম্মেলন হয়েছিল সেখানে বলছে আমরা ক্ষমতায় গেলে এই মুহূর্তে শরিয়া আইন বাস্তবায়ন করব না। আর এই জায়গাটাই নাকি একেবারে কলিজায় লেগেছে চরমোনাই তথা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের এবং পীর সাহেবদের। এখন বাস্তবতা বোঝাটা অত্যন্ত জরুরি। এরই আলোকে মাওলানা মামুনুল হক তিনি বলেই ফেলছেন, এখন যে দেশের অবস্থা, হঠাৎ করেই আপনি একটা আইন পাশ করতে পারবেন না। এর জন্য আপনাকে মেন্টালিটিভাবে জাতিকে প্রস্তুত করতে হবে। শরিয়া আইন গেলেই যে বাস্তবায়ন করা যাবে, এটা আসলে সেই অবস্থাতে বাংলাদেশ নেই। ধরুন যদি চরমোনাই সাথে থাকতো, এই দলগুলো যদি ক্ষমতায় যেত এবং চরমোনাইয়ের চাপে যদি শরিয়া আইন বাস্তবায়ন করতো, তাহলে ফলাফলটা কী হতো? কোনো প্রস্তুতি না নিয়ে। তাহলে দেখেন, মিশরের ইসলামী ব্রাদারহুড তারা ক্ষমতায় এসেছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন মোহাম্মদ মুরসি। তখন তাদের সাথে জোটে ছিলেন শরিক দল হিসেবে নূর পার্টি। নূর পার্টি সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র করে তারা বলতে শুরু করলো যে ইসলামী ব্রাদারহুডকে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, বলতে শরিয়া আইন কায়েম করতে হবে এখনই। তখন শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই মুরসির দল ইসলামী ব্রাদারহুড শরিয়া আইন বা খেলাফত প্রতিষ্ঠা করলো। পরিশেষে 1 বছরও আর টিকতে পারে, পশ্চিমাদের চক্ষুশূলে পরিণত হলো। শেষমেশ 1 বছর যেতে না যেতেই এই সরকারের পতন ঘটালো সেনাবাহিনী এবং পশ্চিমা শক্তি মিলে। মোহাম্মদ মুরসিকে বন্দী হতে হলো, শত শত নেতাকর্মীদেরকে তাদেরকে হত্যা করা হলো, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো, ঘরে ঘরে তল্লাশি করে করে এমনকি নারীদেরকে পর্যন্ত নির্যাতন করা হলো। কারণ সেই সময়টাতে বাহিনীতে যারা ছিল সবগুলি ছিল পশ্চিমাদের দালাল। মুরসির দলের কোনো তেমন লোক ছিল না প্রশাসনে, যার কারণে ক্ষমতা হারাতে হয় 1 বছরের মাথায় এই নূর পার্টির ষড়যন্ত্র। শেষ পর্যন্ত এই নূর পার্টি এবং সেনাবাহিনী মিলে ফাত্তা আল সিসিকে ক্ষমতায় বসায়, যে কিনা একজন ইহুদিদের এজেন্ট, পশ্চিমাদের এজেন্ট। অথচ দেখেন, যদি সাম্প্রতিক সময়ে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে যদি
11 দলীয় জোট ক্ষমতায় যেত এবং ইসলামী আন্দোলনের চাপে পড়ে বাংলাদেশের কোনো প্রস্তুতি নেই। যদি তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে যেত তাহলে হয়তোবা মিশরের সরকার 1 বছর টিকেছিল, এই সরকার হয়তোবা 1 মাসও টিকত না, এর মধ্যেই ফেলে দিত পশ্চিমা শক্তিরা। শহীদ শরীফ উসমান হাদি বলে গেছিলেন, যদি দেশে ইনসাফ প্রতিষ্ঠা হয় তাহলে শরিয়া আইন 80% তো এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে। তবে এখন ফাঁদে ফেলতে চেয়েছিল জামায়াতকে, বরঞ্চ এবার ইসলামী আন্দোলন নিজেরাই ফাঁদে পড়ে গেছে। ইসলামী আন্দোলন থেকে মানুষের পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। ইসলামী আন্দোলন থেকে মানুষ মুখ ফিরে এনেছে। এখন বলছে তারা যে অতীতেও তারা একই কর্মকাণ্ড করছে। ইসলামিক দলগুলো, দেশপ্রেমিক দলগুলো যখন একত্রে সমঝোতায় আসতে চেয়েছে, জোট করতে চেয়েছে, শেষ পর্যন্ত এসে তারা এই জোটকে ভেঙে দিয়েছে। এবারও তারা তার ব্যতিক্রম করেনি, শেষ পর্যন্ত এসে তীরে এসে তরি ডুবিয়ে দিয়েছে। এরা আসলে মুনাফিকি কাজটা শুরু থেকেই করে আসছে। এদের আসলে চরিত্র কখনোই পাল্টাবে না। মানুষ এদেরকে বিশ্বাস করতে নারাজ। এদের বিশ্বাস আছে কিছু, এদের ওই যে গণ্ড মূর্খ কিছু মুরিদান যে রয়েছে, এই মুরিদানের ভেতরে, যাদের ভেতরে একগুয়ামি ভর্তি, তারা মনে করে পীর সাহেব যা বলে সেটাই সঠিক, এটাই যেন একটা ওহী। তো সব ঠিকঠাক থাকলে জামায়াতের জন্য মেঘনা চাইতে বৃষ্টি, আর ইসলামী আন্দোলন তথা চরমোনাই তারা যেন খাল কেটে কুমির আনলো নিজের জন্যই। তো প্রিয় দর্শক, আপনারা আসলে কি বলতে চান এই ভিডিও সম্পর্কে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।